হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যারা নতুন আছেন, আপনারা নতুনরা কিভাবে অ্যাডব্লু মিডিয়াতে কিংবা সিপিএ বিল্ডে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্রুভ পাবেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে, ভাই এখনও আপনার রেফার ব্যবহার করে কি অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়া সম্ভব কিনা? আমি বলব হ্যাঁ, একটু পরে আমি আপনাদেরকে প্রমাণ দেব। এর কারণটা হচ্ছে এখনও কিন্তু অ্যাডব্লু মিডিয়া কিংবা বলতে পারেন যে সিপিএ বিল্ডে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ পাওয়া যাচ্ছে। ওকে, তো আজকের ভিডিওতে আমি ফুল প্রসেসিং আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সাধারণত বাংলাদেশ থেকে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে একটি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো চলেন আমি আপনাদেরকে দেখাই যে এখনও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে কিনা সেটা আগে দেখাই। তো আমি প্রথমে আমার একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি অ্যাডব্লু মিডিয়াতে লগ ইন করবো। ওকে, আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি আগের মতো আর ভিডিও দেন না। আসলে আগের মতো ভিডিও দেওয়া আর সম্ভব হয় না। এর কারণটা হচ্ছে যে আমি যেহেতু এখন দেশের বাইরে থেকে আমার একটা পার্সোনাল জব আছে। জবের পাশাপাশি কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে একটু সময় বের করে ভিডিও আপনাদেরকে করে দিতে হয়। তো যখনই আমি সময় পাই আপনাদেরকে হেল্প করার আমার ভিডিওর মাধ্যমে, তখনই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি ভিডিও করে। দেখেন আমি জাস্ট অ্যাডব্লু মিডিয়াতে সাইন ইন করতেছি। অনেকেই আছেন যে যারা সাধারণত ফ্রেশ অফার মার্কেটিং করে টাকা পয়সা ইনকাম করতে চান না অ্যাডব্লু মিডিয়া থেকে কিংবা সিপিএ বিল থেকে। আপনাদের জন্য এই নেটওয়ার্কটা খুবই ভালো একটি নেটওয়ার্ক। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি একটু থ্রি ডটে যাই। থ্রি ডটে গিয়ে আমি যদি একটু রেফারেলে যাই, দেখেন এখানে একটা রেফারেল আমি দেখাই আপনাদেরকে যে গত পরশুদিন অ্যাপ্রুভ পেয়েছে আর কি বাংলাদেশ থেকে। এই ভিডিওটা করার কথা ছিল আমার গতকাল, বাট গতকাল আমার একটু অফিসে চাপ বেশি পড়ে গেছিলো, এই জন্য আর কি এই ভিডিওটা বানানো সম্ভব হয় নাই। ওকে, এই যে দেখেন, এই যে লাস্ট এইটা, জানি না এই ভাইটার নাম কি এমডি। আর আসলে মানুষের নাম কিংবা হচ্ছে রেফারেল যে নাম্বার আছে এগুলো কখনোই অন্যকে দেখানো এটা ঠিক না। আমি জাস্ট ওই ভাইয়ের সব কিছু আমি হাইড করে দেবো। জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন যে লাস্ট টুইস্টে, এই যে এখানে লাস্ট টুইস্টে অ্যাট 7.34 AM, তার মানে গত মঙ্গলবারে 7:34 বেজে গত মঙ্গলবার 7:34 সকালবেলা এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়েছে বাংলাদেশ থেকে। তো আমাকে অনেকে যারা আপনারা প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশ থেকে এখনও অ্যাডব্লু মিডিয়া কিংবা সিপিএ বিল্ড বলতে পারেন এটাতে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ দিচ্ছে কিনা। আপনারা দেখতেই পারলেন যে হ্যাঁ, এখনও বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে কিন্তু অ্যাপ্রুভ পাওয়া যাচ্ছে। ওকে, তো অনেকেই বলেছেন যে আমরা নতুন কিভাবে সাধারণত অ্যাপ্লিকেশন করব, এই বিষয়টা আমাদেরকে একটু দেখিয়ে দেন কিংবা বুঝিয়ে দেন। সো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এখন চলেন প্রসেসিংটা আমি দেখাই। দেখেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটার প্রথম কমেন্ট বক্সে আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে রাখবো, কারণ আমার রেফারেল লিঙ্ক থেকে অলমোস্ট 5,500 থেকে 6,000 মানুষ কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে। ওকে, তো আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আই হোপ সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার যদি কপাল ভালো হয়ে থাকে, হয়তো আপনি অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাইতেও পারেন। ওকে, আর অনেকে আমাকে বলেন যে ভাই আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি একটা অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ নিয়ে দেন। আমি আপনাদেরকে বলবো যে ভাই আসলে আমি টাকা নিয়ে তেমন কোনো কাজ করি না। আই এম সরি টু সে দ্যাট, বাট আমি আপনাদেরকে যে ওয়েটা দেখাবো এই ওয়েতে যদি অ্যাপ্লিকেশন করেন আশা করা যায় আপনারা অ্যাপ্রুভ পাবেন। ওকে, তো দেখেন আমি একটা দেখাইতেছি। এই যে এখানে যে রেফারেল লিঙ্কটা দেখবেন, এই রেফারেল লিঙ্কটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে
ওকে, এই ভিডিওটার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে এটা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই রেফারেল লিঙ্কটা যখন পাবেন, এই রেফারেল লিঙ্কটা জাস্ট আপনারা কপি করবেন। ওকে, কপি করার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যেমন দেখেন আমি ইউসি ব্রাউজার হোক কিংবা গুগল ক্রোম হোক, সেখানে চলে যাবেন আপনারা। আমি যাইতেছি গুগল ক্রোমে। যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট ওপেন করবেন। দেখেন, পেস্ট করে ওপেন করবেন। যখন ওপেন করবেন এই রেফারেল লিঙ্কটা, এই যে দেখেন এরকম কিন্তু রেজিস্ট্রেশন একটা পেজ পাবেন। এটা হচ্ছে AdblueMediaর অফিসিয়াল অ্যাপ্লিকেশন পেজ। আপনাদেরকে জাস্ট এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অনেকেই নতুনরা আছেন যারা অ্যাপ্লিকেশন করতে পারেন না, তাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাইতেছি। জাস্ট প্রথমে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। তবে যখন একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, যখনই আপনারা এই AdblueMediaতে অ্যাপ্লিকেশন করতে যাইবেন, তখন অবশ্যই আপনি আপনার যে এনআইডি কার্ড আছে কিংবা ভোটার আইডি কার্ড আছে ওটা নিয়ে বসবেন। কারণ ওই ভোটার আইডি কার্ড অনুসারে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে ইউজার নেম সব কিছু কিন্তু দিতে হবে, ইভেন দো আপনার ইমেলটাও দিতে হবে। ওকে, যেমন হচ্ছে ফার্স্ট নেম আপনার ধরলাম হচ্ছে সুজন কিংবা এমডি সুজন। ফার্স্ট নেম হচ্ছে এমডি আর লাস্ট নেম হচ্ছে সুজন, কিংবা আপনার নাম হতে পারে এমডি সুজন আহমেদ আপনার এনআইডি কার্ড অনুসারে। তো তখন করবেন কি, ফার্স্ট নেমে দেবেন এমডি সুজন, তারপর লাস্ট নেম দেবেন আহমেদ, এমডি সুজন আহমেদ, ঠিক আছে। তারপর ইউজার নেমটা আপনার নাম অনুসারে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। যেমন আমি দিতেছি দেখেন সুজন সাপোজ 321, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা দিয়ে দিলাম। ইউজার নেমটা অবশ্যই আপনার ফার্স্ট নেম কিংবা লাস্ট নেম যে কোনো একটা নাম অনুসারে এখানে দিয়ে দেবেন। এই ইউজার নেমটা এইভাবে যাতে দিয়েন না যে আপনার ফার্স্ট নেম হচ্ছে সুজন, বাট আপনার এখানে ইউজার নেমটা দিলেন হচ্ছে ধরেন রবিউল কিংবা আব্দুস সামাদ, এইরকম কখনোই দিবেন না। অবশ্যই ইউজার নেমটা আপনার নামের সাথে মিল রেখে দেবেন। তারপর পাসওয়ার্ড এখানে যেটা দেবেন অবশ্যই এখানেও সেটা দেবেন, মানে পাসওয়ার্ড কিংবা বলতে পারেন যে কনফার্ম পাসওয়ার্ড একটা। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন হচ্ছে যেমন দেখেন বড় প্রথমে ক্যাপিটাল হাতের লেটার দিবেন BCD, যেমন হচ্ছে 4321 অবশ্যই। তারপর হচ্ছে স্পেশাল কোনো ক্যারেক্টার দিবেন। ওকে, তারপর হচ্ছে সেম পাসওয়ার্ড এখানে যেটা দিলেন এই যে এখানেও আপনারা সেটা দিবেন। ওকে, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনার নামের সাথে মিল রেখে একটা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করে নেবেন আগে থেকে। ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। যেমন ধরেন আপনার নাম হচ্ছে সুজন, সো আপনি এখানে দিলেন সুজন বিডি কিংবা সুজন আহমেদ 3421@gmail.com। এভাবে আপনার ইমেল একটা আপনার নাম অনুসারে আগে তৈরি করে নেবেন। তারপরে সিলেক্ট ইউর কান্ট্রি, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেহেতু আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সার্চ করে। আর আপনি যদি এই ভিডিওটা অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে ওই দেশের আপনি কান্ট্রি নেম এখানে দিয়ে দিতে পারেন। তারপর স্ট্রিট অ্যাড্রেস। ওকে, তারপর হচ্ছে রাস্তার অ্যাড্রেস। আপনার এনআইডি কার্ডের নিচে দেখতে পারবেন যে আপনার স্ট্রিট অ্যাড্রেস কিংবা হচ্ছে আপনার ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানা এখানে দিয়ে দেবেন। ওকে, যদি আপনার প্রথমে গ্রামের নাম থাকে, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস থাকে, তারপর হচ্ছে আপনার থানা থাকে, ওগুলো সব একসাথে দিয়ে দেবেন স্ট্রিট অ্যাড্রেসের জায়গায়। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, এই যে দেখেন স্টার মার্ক কিন্তু আছে, এই যে এখানে কিন্তু স্টার মার্ক আছে, ঠিক আছে। যেটাতে স্টার মার্ক আছে সেটাকে কিন্তু আপনাকে ওই ঘরটা কিন্তু 100% ফিল আপ করতে হবে। আর যেটাতে স্টার মার্ক নেই, যদি না ফিল আপ করেন তারপরেও কোনো সমস্যা নাই। ওকে, স্ট্রিট অ্যাড্রেস এটা দিয়ে দেবেন। প্রথমে গ্রাম, এনআইডি কার্ডে ঠিক যেভাবে আছে প্রথমে গ্রাম, তারপর হচ্ছে থানা কিংবা পোস্ট অফিস কিংবা যেভাবে আছে আর কি সেভাবে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডের নিচে কিন্তু ওটা দেওয়া আছে, সেটা দেখতে পারবেন। এখন হচ্ছে স্টেট মানে হচ্ছে বিভাগ। আপনি কোন বিভাগ থেকে, রাজশাহী বিভাগ নাকি রংপুর বিভাগ নাকি খুলনা বিভাগ নাকি হচ্ছে নাকি চট্টগ্রাম বিভাগ নাকি সিলেট বিভাগ, আপনি আপনার বিভাগের নামটা এখানে স্টেটের জায়গায় দেবেন। ওকে, তারপর হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন ওই সিটিটা দিয়ে দেবেন, ওটাও এনআইডি কার্ডেই কিন্তু দেয়া আছে। সাপোজ আমি বগুড়ার মানুষ, উত্তরবঙ্গের, আমি বগুড়া, কিংবা আপনি যদি হন মাগুরা কিংবা হচ্ছে ঝালকাঠি কিংবা হচ্ছে সিলেট কিংবা জাফলং, যাই হোক আর কি,
রংপুর। যাই হোক, আপনি আপনার সিটি নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে সিটির জিপ কোডটা এখানে দিয়ে দিবেন। ওই জিপ কোডটাও পেয়ে যাবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডে। এখন আপনারা অনেকেই একটা বিষয় বলতে পারেন যে ভাই আমি তো 18 বছর বয়স এখনো হয় না, আমি তো ভোটার আইডি কার্ড এখনো হাতে পাই না কিংবা অ্যাপ্লিকেশন করতে পারি না, আমি কি অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট করতে পারবো কিনা? আমি বলবো 100% আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। যদিও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি কিন্তু পেওনার তৈরি করতে পারবেন না। আর পেওনার যদি তৈরি করতে না পারেন, আপনি কিন্তু অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে কাজ করেও কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনি পেমেন্টই পাবেন না। সো আপনি যদি আন্ডার 18 হন কিংবা 18 বছরের নিচে আপনার বয়স হয়ে থাকে, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি আপনার মা কিংবা বাবা কিংবা ভাই কিংবা বোন যারই হোক, যার বয়স 18 বছর হয়ে গেছে, যে অলরেডি ভোটার আইডি কার্ড হাতে পেয়েছে, তার এনআইডি কার্ডটা নিয়ে, তার সম্মতি নিয়ে আপনি চাইলে অ্যাডব্লু মিডিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন তারপর বলতেছে যে হোয়াই ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। তার মানে হচ্ছে যে এখানে বলতেছে যে আপনি কোথা থেকে শুনেছেন আমাদের সম্পর্কে, অ্যাডব্লু মিডিয়া সম্পর্কে। যেহেতু আপনি আমার ভিডিও দেখে শুনতেছেন, আপনি বলতে পারেন যে ইউটিউব চ্যানেল, আর আপনি যদি গুগল থেকে জানতে পারেন এই অ্যাডব্লু মিডিয়া সম্পর্কে, দিবেন গুগলের নাম দিবেন কিংবা ফ্রেন্ড থেকে ফ্রেন্ডের নাম দিবেন। ওকে, তারপরে যে বলছিলাম যে দেখেন ওয়েবসাইট, এখানে কিন্তু স্টার মার্ক নেই। তার মানে আপনি যদি চান এটা দিতেও পারেন, না যদি চান আপনি ফাঁকা রাখতে পারেন, বাট থাকা ভালো। ওকে, আপনি চাইলে আপনি একটা তৈরি করে নিতে পারেন একটা ওয়েবসাইট, কিংবা আপনি আপনার ফেসবুক দিতে পারেন, কিংবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের এখানে লিঙ্ক দিতে পারেন। ওকে, কিংবা আপনি একটা ওয়েবসাইট, একটা ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইটও তৈরি করে নিতে পারেন। বাট এখানে এটা কিন্তু ম্যান্ডেটরি না, বাট থাকা ভালো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রমোশনাল মেথড কিংবা ট্রাফিক সোর্স। এখানে বলতেছে দেখেন, এখন এই বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয়, একটু ঝামেলার। ওকে, বাট যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছেন, সিপিএ মার্কেটিং কীভাবে করতে হয় তারা জানেন, কীভাবে অফারগুলো প্রমোট করতে হয়, ফ্রেশ অফার মার্কেটিং করতে হয়, তারা কিন্তু জানেন যে এই প্রমোশনাল মেথডটা কীভাবে দিবেন আর কীভাবে সাধারণত কোন কোন জায়গায় আপনারা এগুলা ট্রাফিক সোর্স পাবেন। ওকে, তো আপনি দিতে পারেন যে আপনি কিভাবে কাজ করেন এটা মূলত দিতে হবে। যেমন আমি যদি আপনাকে একটা বলি, এই সেম জিনিসটা যদি আপনি কপি করেন, তাহলে কিন্তু কেউ কখনোই অ্যাপ্রুভ পাবেন না, একজনও পাবেন না, ঠিক আছে? আপনার নিজস্ব প্রমোশনাল মেথড কিংবা নিজস্ব ট্রাফিক সোর্স এখানে দিতে হবে। যেমন কেউ কাজ করেন হচ্ছে ফেসবুকে অফার প্রমোট করেন, কেউ করেন হচ্ছে পিন্টারেস্টে, কেউ করেন হচ্ছে ইউটিউব মার্কেটিং করেন, কেউ কাজ করেন হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করেন। ওকে, কেউ বিং নিয়ে কাজ করেন। তো আসলে আপনি কেউ ইনস্টাগ্রামে অফারগুলো প্রমোট করেন। ওকে, কেউ ডোমেন হোস্টিংয়ের সাথে আপনার এই যে অফার লিঙ্কটা সেট আপ করে আপনারা বিভিন্ন জায়গায় প্রমোট করেন। তো আপনার নিজস্ব প্রমোশনাল মেথড এবং নিজস্ব ট্রাফিক সোর্স এখানে দিতে হবে। যেমন আপনি এখানে লিখতে পারেন যে আই উইল প্রমোট মাই AdblueMedia offers through a YouTube channel or through Instagram or a Facebook page or Facebook group or Pinterest or হোয়াট এভার অ্যাটসেট্রা, আপনি এগুলো দিতে পারেন। আমি এখানে লিখলাম না এই কারণে, কারণ আমি যদি লিখে আপনারা সেটা দেখে দেখে কপি করবেন। আমি জাস্ট আপনাদেরকে বললাম এভাবে আপনারা আপনাদের নিজস্ব মতামত অনুসারে নিজস্ব জ্ঞান দিয়ে আপনি যেভাবে প্রমোট করেন, আপনার ট্রাফিক সোর্স যেটা সেটা এখানে দেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। আর কারেন্ট নেটওয়ার্ক, এই নিচেরটা হচ্ছে এখানে বলছে যে আপনি কোথায় কাজ করেন। ওকে, আপনার কারেন্ট নেটওয়ার্ক কি? অবশ্যই যেহেতু অ্যাডব্লু মিডিয়া এটা ফ্রেশ অফার মার্কেটিং, সেহেতু আপনার কারেন্ট নেটওয়ার্ক ফ্রেশ অফারে দিতে হবে। যদি আপনি কাজ করে না থাকেন, কোনো কিছু দেওয়ার দরকার নাই। যেমন ফ্রেশ অফার মার্কেটিং বলতে এখানে বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্ক আছে, সেগুলোর নাম দিবেন। ওকে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে এখানে সব কিছু আগে ফিল আপ করার পরে আগেই কন্টিনিউতে যাবে না, সব কিছু আবার রিচেক দিবেন। রিচেক দেওয়ার পর আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে নিচের যে 3টা হচ্ছে টিক মার্কের জায়গা আছে, এই 3টাতে টিক দিবেন। তারপরে আপনারা এই যে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের মেইলে একটা মেইল যাবে। আপনাদের তারপর হচ্ছে যদি ফোন নাম্বার দেওয়ার অপশন চেয়ে থাকে তারা দিবেন, কিংবা অনেক সময় কিন্তু চায় না, এখন আপডেট নিয়মে চাচ্ছে না। ওকে, আমি এটার পরের পেজে গেলাম না এই কারণ হচ্ছে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, একটা ডিভাইস থেকে সেকেন্ড বার
কিংবা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন না করাই ভালো, তাহলে কিন্তু প্রথম অ্যাকাউন্টটাও কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার কিংবা হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে এই কারণে। বাট এই রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এটার পরে আপনার যখন ক্লিক করবেন তখন আরেকটা পেজ আসবে। ওখানে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাই করার পর 24 আওয়ার তারা টাইম নিবে। এই টাইমের ভিতরেই যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে হয়তোবা আপনাকে AdblueMedia অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাপ্রুভ দিলেও দিতে পারে। যদি না পান আবার নেক্সট টাইমে অন্য কোনো ডিভাইস থেকে আপনারা ট্রাই করতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে AdblueMedia অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নেওয়ার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরেও যদি আরও কোনো হেল্প লাগে এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, আর অনেকেই বলে থাকেন যে ভাই আপনাকে টাকা দিতেছি, আপনি একটু হেল্প করেন, অ্যাপ্রুভ নিয়ে দেন। এটা আসলে কখনোই সম্ভব না। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর AdblueMediaর অ্যাপ্লিকেশন করার যে রেফারেল লিঙ্কটা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটার প্রথম কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।